সম্মানিত সুধী, তো আমি সম্মানিত আলোচকের আলোচনা থেকে আমি আপনাদেরকে সংক্ষিপ্ত একটি প্রশ্ন করছি। সঠিক উত্তরদাতাকে আমরা পুরস্কার তুলে দিব। প্রশ্নটি হচ্ছে, একটু মনোযোগী। গণতন্ত্রের উদ্দেশ্য কয়টি এবং কি কি? সম্মানিত আলোচক আলোচনা করেছেন, গণতন্ত্রের উদ্দেশ্য কয়টি ও কি কি? জি, সর্বপ্রথম হাত তুলেছেন আমার সামনের ভাই। যে প্লিজ আপনি উত্তরটি বললে আমরা একটু প্লিজ দাঁড়িয়ে বললে সবাই শুনবে। দুঃখিত, আপনি আসলে আলোচনার সাথে হয়তো আপনার এটাও সঠিক, তবে আলোচকের আলোচনার সাথে বিষয়টি যাচ্ছে না। দ্বিতীয় ভাই, আপনাকে উত্তর বলার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। রাষ্ট্রকে ভিন্ন করা। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমাদের দ্বিতীয় ভাই, তিনি সঠিক উত্তর দিয়েছেন। আমরা আমাদের সম্মানিত ভাই, প্লিজ আপনার নামটি একটু বলুন। আমরা রাকিবুল ইসলাম ভাই, তিনি আমাদেরকে একটি সঙ্গীত শুনিয়েছেন। আমরা রাকিবুল ইসলাম ভাইয়ের হাতে একটি কিতাব তুলে দিচ্ছি। আমাদের সম্মানিত মেহমান জনাব মুফতি ইমরান খান দামাত বারাকাতুহুম, সম্মানিত মেহমান, আজকের সম্মানিত আলোচক, তার সুন্দর হাতে এনাম গ্রহণের জন্য আমি আপনাকে অনুরোধ করছি। জি, আমরা পরবর্তী আলোচনায় চলে যাব। আমরা একটু মনোযোগী হব ইনশাআল্লাহ। আমরা আমাদের মনোযোগী হতে পারলে এই পুরস্কারটি আমার হাতেও আসতে পারে। পুরস্কার আকারে যত ছোট হোক না কেন, কিন্তু সেটা এনাম, সেটা পুরস্কার। সম্মানিত সুধী, আমরা আলোচকবৃন্দ এবং যারা এখানে আমরা পিসের সামনে আসছি, একটি বিষয় খুবই খেয়াল করব সময়ের প্রতি। অলরেডি আমরা আধা ঘন্টার সময়কে হারিয়ে ফেলেছি আমাদের মধ্য থেকে। সেই সময়টি আমরা ফিরে পাচ্ছি না এবং আমাদের এই আলোচনা সভাকে দীর্ঘায়িত করবারও সুযোগ নেই। আমরা জোহরের সালাত পর্যন্তই আমরা আমাদের আলোচনাকে নিতে পারব। এজন্য আমি আলোচক বৃন্দকে যে সময় ধার্য করে দেওয়া হবে, সেই সময়ের প্রতি খেয়াল রাখার জন্য বিনীত অনুরোধ করছি। পর্যায়ে আমাদের সম্মুখে আলোচনা নিয়ে এসছেন মাশা আল্লাহ আমাদের অ্যাসোসিয়েট প্রফেসর, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ সিরাজগঞ্জ, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ সিরাজগঞ্জের অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর তালহা বিন ইউসুফ। মোহতারামের আজকের আলোচ্য বিষয় প্রাচ্য ও প্রাচ্যের দ্বন্দ্বে ঐতিহাসিক ও অনিবার্য বাস্তবতা এবং পাশ্চাত্যের আগ্রাসনের প্রেক্ষিতে মুসলিম অভিভাবক ও অন্যদের করণীয়।